Hey everyone, good morning. Welcome to our new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা দিন অসুস্থ ছিলাম, প্রায় এখন সুস্থ হয়েছি। অনেক দিন ফেসবুকে কিছু পোস্ট করা হয় না, রিলস ভিডিও কিছুই আপলোড করতে পারছি না, মানে ভীষণ অসুস্থ ছিলাম। আর এখন প্রায় ঠিক হয়েছি, তো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো প্রথমে আমি কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম, জিনিসের মধ্যে যে গড়ের টুকটাক যা লাগে আর কি। হ্যাঁ, তারপর এখানে আমি একটু স্প্রাইটও খেয়ে নিচ্ছিলাম। সরি, এটা স্প্রাইট ছিল না, এটা ছিল 7 আপ। রান্না করতে করতে আর ভীষণ গরম, এর জন্য একটা গ্লাসে আমি 7 আপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার শাশুড়ি মা চিকেন ধুয়ে রেখেছেন, আর টমেটো কেটে রেখেছেন, তারপরে আদা রসুন সব কিছু কেটে ভালো করে ধুয়ে পেঁয়াজ সব কুচি কুচি করে কেটে আলু সব কিছু ধুয়ে রেখেছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই 7 আপ খেতে খেতে রান্না করে নিয়ে চলো। তো এখানে আমি একটা গ্লাসে প্রথমে বরকে দিয়ে এসেছি, তারপরে আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি, মানে ভীষণ গরম। তারপর এখানে আমি আজকে আমি আমার মতো করে চিকেনটা বানাবো। তোমরা অবশ্য আরও ভালো করেও বানাতে পারো। আমরা যেরকম আর কি রেগুলার খেতে পছন্দ করি, খুবই কম মশলা দিয়ে খুবই শর্টকাট পদ্ধতিতে রান্না করব। চলো, প্রথমে আমি সব কিছু, যেমন পেঁয়াজ, যেটা ছিল মা কুটে রেখেছিল, আদা রসুন সব কিছু দিয়ে, আর সরষের তেল দিয়ে, জিরে গুঁড়া, নুন, হলুদ, যা যা মশলা হয় সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু সময় ফ্রিজে। তারপর ফ্রিজ থেকে বের করে, এটা দেখানো হয়নি তোমাদেরকে আর। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমি অর্ডার করেছিলাম সরষের তেল, কারণ আমাদের কাছে এখন সরষের তেল শেষ হয়ে গেছিলো, তো বরকে বলেছিলাম একটু খুলে দাও, তো দিল। তারপরে আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম কড়াইতে, দেখতে পাচ্ছ টমেটো, আলু যা যা ছিল। আর আগে অবশ্য তেল দিয়ে আমি ভালো করে মেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আজকে কিন্তু দইটা ইউজ করব না, আজকে বিনা দইতে রান্না করব। তারপরে আমি প্রথমে আরেকটা সরষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর আবার উপর থেকেও আরেকটা সরষের তেল দিয়ে দিলাম। মানে গরমের মধ্যে আমার মানে দাঁড়াতে ইচ্ছে করে না, ভাবি সব কিছু একসঙ্গে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে চলে যাই এসির হাওয়া খেতে, মানে ভীষণ গরম। তারপর এখানে এই তো যে 7 আপ নিয়েছিলাম গ্লাসে, তো 7 আপ খাচ্ছিলাম। আর এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এখন এইসব বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর বর আমাকে বলছিল যে কোন একটা মুভি রিলিজ হবে, কল্কি দেখতে যাব কি। তো আমি তো না ঘোরার পাবি না, আমি তো যাবই। তো এইসব নিয়ে কথা হচ্ছিল। আর ওইদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে বড় ঠিক আছে আমাকে আম কেটে খাওয়াও, বাবাও বলছিল। তো এই আমগুলো বাইরের দিক থেকে এত সুন্দর, মানে সিঁদুর আম এটাকে বলে, মানে এত সুন্দর দিকে কিনেছিলাম, বাট এতটাও টক না। এই জন্য আমরা বলি না, কারোর বাইরের দিক দেখে ভিতরেটা জাজ করতে নেই। ঠিক এমনি হয়েছে এই আমটা, বাইরের দিকটা সুন্দর দেখে কিনে নিয়েছি, 2 কিলো এনেছি, প্রায় 250 টাকা দিয়ে 2 কিলো এনেছি। বাট এতটা টক, এটা আর চাটনি না বানিয়ে খাওয়াই যাবে না। তো এমনি অবস্থা যে আমরা লোকের সৌন্দর্য দেখে ভাবি লোকটা কত সুন্দর, কিন্তু মানে হয় না কি, আছে না যে বাইরের দিকটা জাজ না করে ভিতরের দিকটা জাজ করা ভালো। কারণ বাইরে সুন্দর থাকলে ভিতরটা সুন্দর হয় না, এই অবস্থা হচ্ছে আমের। তো চলো, এখন এনে নিয়েছি, তো এটাকে চাটনি টাকনি বানিয়ে যা বানিয়ে খেতে তো হবে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মশলার ডিব্বা বের করে দিয়েছি, তো এখানে একটু চিকেন মশলা আমি দিয়ে দেব, বের করে রেখেছি। তো এটাতে আর জানো আমার মানে কৌটোতে আর ঢালা হয় না, মানে ঢালবো করেই এই প্যাকেটের মধ্যেই শেষ হয়ে যায়, ঢালা আর হয় না। তারপরে এখানে একটু আমি গরম জল করে দিয়েছি। আজকে চিকেনটা একটু অন্যরকম বানাবো, একটু ঝোল ঝোল টাইপের বানাবো। আজকে আর কিছু রান্না করবো না, শুধু চিকেন দিয়ে খাবো। আর রাত্রের কিছু সবজি আছে, এইসব দিয়ে খাওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি চিকেন মশলা দিয়ে দিচ্ছি, এখানে একটু সবজি মশলাও বের করে নিয়েছিলাম। এটা কিন্তু না দিলে হয়, বাট একটু ভাবি দিয়ে দিই।
আমার কাছে যত মশলা থাকে আমি সব অল্প অল্প পরিমাণ না দিলে লাগে আমার শান্তি হচ্ছে না, এই অবস্থা আমার। তারপরে চলো রান্না টান্না শেষ করে, রান্না টান্না কি শুধু চিকেনই করেছি আজকে দুপুরে। আর তারপরে এখন আমি স্নান করব, ঘরটর মুছে নিয়েছি। আর তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেল তোমার নতুন হয়ে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট একটা করে দিও। আর অনেক দিন অসুস্থ ছিলাম বললাম তো, মানে ফেসবুকে কিচ্ছু শেয়ার করা হচ্ছে না, রিলস ভিডিও বানাতে পারছি। অফিস থেকেও ছুটি নিয়েছি, মানে অনেক দিন অসুস্থ ছিলাম। তারপর এখানে ভালো করে কাপড় উপর ধুইয়ে দিয়ে সব কিছু কাজ শেষ করে নিয়েছিলাম। তারপর কাপড় ভালো করে মেলে টেলে দিয়ে দিয়েছি। আর বাইরে মানে রৌদ্রও না বৃষ্টি না, কেমনে একটা ভাবসা গরম লাগছিল, জানি না, মানে রৌদ্র নেই তারপর এত বেশি পরিমাণ গরম লাগছে, মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না, এই অবস্থা। গরম আজকে অনেকটা কম, 38-এর মতো, 38 ডিগ্রি সেলসিয়াস আজকে গরম এখানে, মানে আহমেদাবাদে। কিন্তু কেমনে একটা ভাবসা গরমের মতো লাগছে। তারপর আমার চিকেনটা প্রায় এখানে হয়ে গেছে। আজকে চিকেনটা শুকনো করব না, কারণ এই গরমে বেশি শুকনো খাওয়াও ঠিক না, একটু একটু ঝোল ঝোল থাক। নেক্সট উইকে বানিয়েছিলাম অনেকটা শুকনো। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে। এটা ছিল মানে সব ফ্রুট দিয়ে বানাবে, কলা, আনারস, যত কিছু ওদের কাছে ফল থাকে সব কিছু দিয়ে বানাবে। তুমি কোন ফ্লেভারটা খেতে চাও ওদেরকে বললে ওরা বানিয়ে দেবে। আপেলেরও আছে। তো একটাই নিয়েছিলাম আইসক্রিম, আমারও তো ভালো লাগেনি কারণ এটার মধ্যে একটা কলার স্মেল আসছিল। তারপর একটু খেয়েছি। তারপর এখানে একটা জুস অর্ডার করে দিয়েছিলাম আইসক্রিম থেকে। আমার এই জুসটা অনেক ভালো লেগেছে, মানে আইসক্রিমটা লাগছে বেকার, আমি খেয়েছি বেকার, 100 টাকা দিয়ে খেয়েছি। এই মানে কিউই ফলের জুসটা মানে আমার ভীষণ ভালো লাগে। তারপর এখানে রাস্তাতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ দেখি একটা ধাবার মতো এখানে সব গোলা নিয়ে বসছিল, তো এখান থেকে একটা গোলাও নিয়ে নিয়েছিলাম। আর এখানে চেয়ার রাখা ছিল, মানে এত আরামদায়ক চেয়ারগুলো ছিল, বসলেই লাগছে তোমার ঘুম পেয়ে যাবে, এমনি পিঠ মানে হেলান দিয়ে বসতে পারবে আর কি, এত আরামদায়ক চেয়ারগুলো। তো সবাই এত টায়ার্ড হয়ে আসে, তারপরে এইখানে বসে একটু গোলা টোলা খেয়ে তারপরে যায়। তো একটা বড় অর্ডার দিয়েছিল, খেয়ে দে। তারপর মানে বাইরেটা একটু একটু বাতাস ছিল। এখন 9টা মতো বাজে। তো আমরা ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে আজকে এত কিছু খেয়েছি, রাত্রে আর কী খাবো, তো আসার সময় এইসব নিয়ে এসেছি। তারপর এইসব আজকে আমাদের রাতে ডিনার ছিল। তো ডিনার করে কি করব, তো রাত্রে প্রায় 2টোর সময় কি বৃষ্টি এসেছিলো আমাদের এখানে, জানো বৃষ্টি হলে সবাই ফ্ল্যাট থেকে নিচে নেমে চলে আসে এই ভিজার জন্য, মানে বৃষ্টিতে ভিজবে বলে। আমাদের ওইদিকে আসামে বৃষ্টি হলে কেউ ভিজতে চায় না, আর এখানে বৃষ্টি হলে সবাই ভিজতে চায়। তারপর এটা ছিল পরের দিন সকাল, কারণ আগের দিন আমি বেশি ক্লিপস অত নিতে পারিনি। তারপরে এখানে এসেছিলো, মানে অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম। তো এটা ছিল কিছুটা একটা গ্রাইন্ডার টাইপের, অনেকটা ভালো ছিল। মানে তুমি এখানে যেমন শুকনো মশলা তুমি গুঁড়ো করতে পারবে, যেমন জিরে গুঁড়ো করতে পারবে, শুকনো লঙ্কা গুঁড়ো করতে পারবে, সব কিছু মানে এখানে সব কিছু দেওয়া আছে। তো আমি অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম, খুবই ভালো একটা, মানে বেশি পরিমাণে তুমি এবার গুঁড়ো করতে পারবে না, যেমন দারচিনি এলাচি একটু ভেজে তুমি গুঁড়ো করতে পারবে, একদম ভালোই ছিল। তো আমি আজকে সকালে একটা স্মুদি বানাবো বলে আমি কালকে রাত্রে এই যে আলমন্ডস, খেজুর সব কিছু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সিয়াসিড সব কিছু। তো এখন ভাবছি এটা তো ড্রাই ফ্রুটসের, তো আমি দেখি না একটু করে হয় কি না। তো সুন্দর করে হয়ে গেছিলো। আমাদের ওই গ্রাইন্ডারটা বড়, তো এখানে আমি একটু কলা, আলমন্ডস, খেজুর এইসব নিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু
ড্রাই জিনিস গুঁড়ো করা, তো আমি এটা বিনা জল দিয়ে মানে একটু গুঁড়ো করছি, কিন্তু খুবই ভালো হয়েছিল গুঁড়োটা, আর খুবই ভালো এই প্রোডাক্টটা। সবসময় বড় মিক্সচার আমাদের মানে হাতে নিতে ভালো লাগে না, আর এমনি ছোটোখাটো হলে খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।